নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা তাল বড়ার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। যে দুটো তাল নিয়েছি, একটা বড় সাইজের, একটা ছোট সাইজের তাল। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন তালের মৌসুম চলছে, আপনারা বাড়িতে যে কেউ সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। তালটা আগে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। কালারটা কি সুন্দর! তালের উপরে অল্প করে একটু এরকমভাবে জল ছিটিয়ে দিচ্ছি, দিয়ে তালটা একটু নরম করে নেব। হালকা করে এরকমভাবে একটু করে নিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আমি এখানে একটা নেট নিয়েছি, এই নেট দিয়ে তালের পাল্পটা একটু ছেঁকে নেব। এর ভিতরে যে একটু আঁশ আছে ওইটা তাহলে বেরিয়ে যাবে, আর ওইটা থাকলে খেতে বাজে লাগে। কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও করে নিতে পারেন। আমি এই বাটি মাপ করে এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটাও। এই যে বাটিরতে অল্প করে চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দেবো। মিষ্টিটা যে যেরকম খাবে সেই আন্দাজ করে দিতে হবে। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। কিছুটা কাজু বাদাম নিয়েছি, এগুলো একটু হালকা করে গুঁড়ো করে নেব, পুরো গুঁড়ো করব না। আদা ভাঙা করে নিচ্ছি। হাফ চামচেরও হাফ বেকিং পাউডার নিয়েছি, এটা আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। যে তালের পাল্পটা যেটা আমি সব মিশ্রণ দিয়ে মিশিয়ে রেখেছি, এটা কিছুক্ষণ জাল দিয়ে একটু রসটা মেরে নেব। আর এটা বসিয়ে দিয়ে খুন্তি দিয়ে ঘাটতে হবে, বসিয়ে দিয়ে না ঘাটলে তলায় লেগে যেতে পারে। তালটাকে জ্বালিয়ে তালের রসটা একটু মেরে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার যে সুজিটা আমি বেকিং পাউডার মিশিয়ে রেখেছিলাম, এটা অল্প অল্প করে দেবো, আর এইভাবে ঘাটবো।
একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে একটু শক্ত করার জন্য 2 চামচ মতো একটু ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই কাজু বাদাম ভেঙে রেখেছি, এটাও দিয়ে দেবো। আর এই 1 বাটি নারকেলের গুঁড়ো নিয়েছি, এটা আমি হাফ দেবো, পুরোটাই দেবো না। আপনারা চাইলে এখানে কাঁচা নারকেলটাও ব্যবহার করতে পারেন। সবগুলো একসাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা থালার মধ্যে এটা ঢেলে নেব। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এই দুধটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 4 থেকে 5টা এলাচ নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি। আর 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দেবো। চার চামচ 5 চামচ দিয়ে দিই। মিষ্টিটা পরিমাণ মতন আপনারা যে যেরকম খাবে সেইভাবে দিতে হবে। সবগুলো একসাথে ভালো করে একটু দিয়ে নেব, বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব দুধটা। এদিকে এই ডোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, একটু ভালোভাবে একটু মেখে নেব এইভাবে হাত দিয়ে। এই ডো থেকে অল্প করে একটু লেচি কেটে নেব। হাত দিয়ে একটা গোল এরকম শেপ দিয়ে নিচ্ছি। এরকম বড়ার মতন করে একটা শেপ দিয়ে নিলাম। একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে একটা এরকম হালকা করে একটু চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর তেল ছাড়া এত সুন্দর বড়া, রসবড়া আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। সবসময় তেলে ভাজা জিনিস তো খেতে ভালো লাগে না। দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি যে বড়াগুলো বানিয়ে রেখেছি এইগুলো সব এই দুধের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই বড়াগুলো দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ মতন আরেকটু ফুটাবো, নিয়ে তারপরে লাগিয়ে দেবো। বন্ধুরা, আমি যে বেকিং পাউডারটা দিয়েছিলাম সুজির মধ্যে, এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে বড়াগুলো কতটা ফুলে বড় বড় হয়েছে দেখছেন। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তাই বড়াগুলো হয়ে গেছে রসবড়া, এবার আমি লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, সামনে কৃষ্ণর জন্মাষ্টমী আসছে, আপনারা এইভাবে বানিয়ে ঠাকুরের সামনে দিতে পারেন। আর আমার এই রসবড়ার রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে।